শহর বড় অচেনা, কেউ বোঝে না। প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন সকল সৌন্দর্য হার মেনে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্ষা মানেই তো শাহজাদপুর। তো আমরা চলে গেলাম শাহজাদপুর রেশমবাড়ি। আসলে কিছু সৌন্দর্য ক্যামেরায় প্রকাশ করা অনেক কষ্টকর, এটাকে অনুভব করতে হয়। তো যাই হোক, আমরা সচরাচর শাহজাদপুরে ভ্যানেই চলাচল করে থাকি। এই যে রেশমবাড়ির সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে, যদিও এখানে কিছুদিন পর গেলে আরও পানি থাকবে, কিন্তু এই প্রকৃতিটাও কিন্তু বেশ সুন্দর। আর আমরা ফার্স্ট এই অর্ধেক রাস্তায় গিয়ে থেমে গিয়েছিলাম এবং এখানে অনেক ছবি তোলা হয়। তারপর আবার আমরা ভ্যানে উঠে রওনা দেই। দেখছেন কত সুন্দর প্রকৃতি, তাই না? যারা যারা রেশমবাড়ি গেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা সামনে যা দেখতে পাই, সামনে আমরা দেখি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি। সো এখানে অনেক গরু থাকার কারণে আমাদের এই গোবর বাড়ি পার হয়ে রেশমবাড়ি যেতে হবে। দেখেন, সবার বাসায় এখানে অনেক উঁচু উঁচু এবং মসজিদও 2 তলার উপর, কারণ কিছুদিন পর এখানে অনেক পানি হবে এবং সবাই নৌকা নিয়ে চলাচল করবে। দেখছেন, এই যে মসজিদও 2 তলার উপরে। নতুন পরিবেশ যেন নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে যায়, তাই না? যদিও আমরা এটা উপভোগ করছি, কিন্তু এখানকার মানুষ যখন বর্ষা হয় তারা অনেক কষ্ট করে। তো যাই হোক, এখানকার সৌন্দর্য দেখে স্নেহা আর ইনা অনেক বেশি খুশি। তারা বলে, দেখো খ্যারও 2 তলার উপর রাখছে। তো আসলকার এখানে মানুষ এভাবেই অভ্যস্ত। তো যাই হোক, এখানে দেখছেন এই যে রাস্তা মাঝখানে আর 2 দিকে পানি, আর কিছুদিন পরে আরও বেশি পানি হয়ে যাবে, ইভেন রাস্তার উপরও পানি যাবে। তো এই যে এইসব সৌন্দর্য আসলে বলে প্রকাশ করার মতো না। এসব সৌন্দর্য দেখলে মন এমনি ফ্রেশ হয়ে যায়। তা আমাদের ভ্যানওয়ালা ভাইও অনেক খুশি, সেও অনেক আনন্দিত হচ্ছিল। বলছিল যে ভাই, আগে যে প্রফেশনে ছিলাম এরকম কিছুই দেখতে পারতাম না, তো এখন ভ্যান চালানোর পরে এক এক পরিবেশে এক এক সময় যাওয়াতে অনেক বেশি ভালো লাগে। তো এই দেখেন, ওয়াও কি সুন্দর! আল্লাহর সৌন্দর্য আসলে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি প্রায়। এখনই আমরা ভ্যান থেকে নামবো এবং কিছু ছবি সেখানে তুলব। এই যে দেখেন কত মানুষ। আর কিছুদিন পরে এখানে দাঁড়ানোর মতন স্কোপ থাকবে না। তো আমার এখনকার এই টাইমটাই বেশি ভালো লাগছে, কারণ একদম ফাঁকা ছিল আর কিছু মানুষ ছিল। এই জন্য আমার মেয়ে তো অনেক খুশি, পানিতে নেমে সে আর উঠবেই না। এই যে স্নেহার ইনার স্নেহা বলতেছে, খালামুনি আমাকে তো তুমি মিনি কক্সবাজারে নিয়ে চলে আসছো। তা আসলে অনেক সুন্দর। আর এখানে অনেকেই দেখা যায় যে নৌকায় ভ্রমণ করে। তো আমি আসলে বাবুকে নিয়েছিলাম, তাই নৌকাতে আমি উঠি না সহজে। আর আমি নিচ থেকেই সৌন্দর্য উপভোগ করতেছিলাম। সো আপনারা যারা যারা রেশমবাড়িতে আসতে চান তারা অতি শীঘ্রই চলে আসবেন, এবং কিভাবে যাওয়া লাগে, কি করতে হয় সব কিছু আমি আপনারা নক করলে ইনবক্সে জানিয়ে দেবো। আর আমি এই যে একটু একটু প্রকৃতির সাথে একটু ক্যাপচার করছিলাম, যদিও আমি ক্যামেরাতে সেভাবে আসি না। তো এই যে আমরা এখন বাই বাই দিয়ে চলে যাচ্ছি রেশমবাড়িকে। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।